हेलो एवरीवन वेलकम बैक टू दी चैनल। এখন বাজে কি জানি কটা 11:20 আর আমি স্কুল থেকে এসে আজকে যেহেতু শনিবার আজকে স্কুল থেকে তাড়াতাড়ি ছুটি হয়, মানে 9:40 নাগাদ ছুটি হয়ে যায় আমাদের। আর আজকে ছেলে আর বাবা গিয়েছিল আমাকে আনতে। আর আজকে ছেলে একটা আমাদের জীবনের একটা ভাইটাল দিন, কারণ অভিধানের মানে আমাদের ছেলের আজকে আধার কার্ডের জন্য ও যাচ্ছে পোস্ট অফিসে ছবি তুলতে। তো ওখানে কি কি প্রসিডিওর আছে সেটা তো মানে আমাদের সময়টা আলাদা ছিল, মানে আমরা যখন করেছি এখনও সেম প্রসিডিওর আছে কিনা আমি জানি না। মানে ছবি তো অবশ্যই যেরকম তুলেছিল, যেভাবে নামটা লিখে সব যা যা করেছিল সেরকমই হয়তো হবে, মানে বাচ্চা যেহেতু আমাদের তো এত ছোটো বয়সে হয়নি। তা ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে আর আমি যেতে পারলাম না, আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মেয়েটি কাজে এসছে সামনের বাড়িতে, ওকে কাজ করতে দেখে আমি তাড়াহুড়ো করে রান্নাটা করলাম, কিন্তু এখনও অব্দি এলো না। মানে ওদের বাড়িতে কাজ করে চলে গেছে, এখনও আমাদের বাড়িতে এখনও আসেনি, সেজন্য আমি যেতে পারলাম না, নাহলে আমারও যাওয়ার ইচ্ছে ছিল। এখন দেখা যাক, সমস্ত কাগজপত্র আর ছেলেকে নিয়ে গেছে তো বাবা, মানে বেরোচ্ছে আর কি করবে কি জানি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আর অভিধান এখন একটু বেরোলাম, পোস্ট অফিসে যাচ্ছি। আজকে অভিধানের আধার কার্ড করতে হবে, তার জন্য আমরা দুজনে পোস্ট অফিসে যাব। এই যে অভিধান, এই যে যাচ্ছে ছেলে আর বাবা। টাটা মাম্মাম, দুষ্টুমি করো না। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ যাও। রান্না তো হয়ে গেছে, এসে করলাম সোয়াবিন আর কি বলে পনির দিয়ে একটা তরকারি, আর এদিকে হয়েছে পটল পোস্ত। খুব তাড়াহুড়ো করেই করতে হলো, জানি না কেমন হয়েছে, কারণ আমি যখন উঠছি 10টা বেশি হয়ে গিয়েছিল, তখন দেখছি ওর বাড়িতে কাজ করছে সামনের বাড়িতে। তাই আমি ভাবলাম এই তো ঢুকে যাবে, তাড়াতাড়ি করে দুটো কড়াইতে বসিয়ে দিলাম, তা এখন অব্দি এলো না। আমার হয়ে গেছে 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টার মধ্যেই রান্না হয়ে গেছে, মানে বেশি তো না, এসে ফটাফট করে বসিয়ে দিয়েছি। এখন ওদিকটা হয়ে গেছে, রান্নার দিকটা হয়ে গেছে। এবার এই বিছানাটা গোছানোই ছিল, ছেলে আবার গন্ডগোল করেছে আর একটুখানি বমিও তুলে দিয়েছিল, তো সেই সব এখন পুরো চাদর চেঞ্জ করতে হবে। কারণ কালকে দেখলাম বিছানায় পিঁপড়ে হচ্ছে, তার মানে গরম পড়ছে পিঁপড়ে আসছে, তো যাই হোক এবার একটুখানি বেশি আবার ক্লিন রাখতে হবে। তো এগুলো করে নিই, তারপরে আমি একটু মাথায় তেল দিয়ে নিই আগে আজকে মাথায় শ্যাম্পু ধরুন। বাজে এখন 3:45, আমাদের তো লাঞ্চ হয়ে গেছে, তাও লাঞ্চ করতে করতে 3:30 না 3:30 একটু আগেই হয়ে গেছে। আর ছেলেকে ওইদিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। আর বাবা গেছে ছাদে জামাকাপড় আনতে, আমি বললাম তুমি যাও, আমি আর পাচ্ছি না আজকে, কারণ আমি এই আলমারিটা অনেক কষ্ট করে একটুখানি ঠেলেছি যাতে করে চেয়ারটা এখানে ঢুকিয়ে দিলাম। এই যে তোমাদের বলছিলাম না খেলনাগুলো আমার মানে সামনে দেখতে এমনি ঠিক আছে, বাচ্চা থাকলে খেলনা থাকবে ঠিক আছে, কিন্তু ঢুকেই যদি এবার একটা ডাম থাকে না, বিচ্ছি লাগে দেখতে। তো এটাকে এখানে কোনায় সেট করে দেবো, কিন্তু আমি এটা নামিয়েছি ঠিকই, কিন্তু ওঠাতে আমি আর পারছি না। তাই জন্য ওর বাবা আসুক, তারপরে দুজনে মিলে ধরে ওটাকে তুলে দেবো। আর কিন্তু এখানে যে আমাদের অ্যালবামগুলো ছিল সেগুলোকে আবার একটু সাইড করতে হবে, মানে ওদিক কোনো একটা জায়গায় দিয়ে দেবো, ওটা তো বেশি চাপের ব্যাপার নেই। আর জামাকাপড়গুলো নিয়ে আসুক একবার, ওই জামাকাপড়গুলো তারপরে একসঙ্গে ভাঁজ করা হবে ওখানে। আর এই যে ল্যাম্পশারটা আমি এদিকে ঢুকিয়ে দিয়েছি, ব্যাস এবারে ঠাকুরের জায়গাটা ঠিকঠাক লাগছে। আর এদিকে এই যে ঠাকুরের ফুল টুল যদি এক্সট্রা ফুল থাকে সেটাকে ছড়ানোর ব্যবস্থা আমি একটু সাইডে করবো, ওই পিছন দিকে ওই সেলফ অ্যাডহেসিভ যে হুকগুলো হয় না সেটা জ্বালিয়ে নিয়ে মানে আছে কালকে, মানে ওই বেসিনের ক্যাবিনেটটা পরিষ্কার করতে গিয়ে মানে পেয়েছি আর কি, ভুলে গেছিলাম যে আছে। তো ওটাকে আবার লাগিয়ে ওই পিছন দিকে লাগিয়ে দেবো, তাহলে ওইটা একটা লাগাবো আর একটা এই হ্যান্ডেল লাগাবো, যাতে করে আমার এই ঠাকুরকে যখন মোছাবো টোছাবো তখন ওই গামছা আর কি, ঠাকুরের গামছাটা আর কি ওইদিকে মানে একটা পিছন দিকে ঝুলিয়ে রাখলাম, তাহলে ওটা শুকিয়ে যাবে। এই হলো গিয়ে কাজ আপাতত, আর কোনো কাজ এই মুহূর্তে নেই। আর বাবা বলছে একটা সিনেমা দেখবে, কি সিনেমা দেখবে ভগবানই জানে। আমার এই মুহূর্তে আর কোনো কাজ নেই, একটু চিল করবো, চিল না আজকে একটু গাড়ি চালানো প্র্যাকটিস করতে গেলে ভালো হতো, কিন্তু ছেলেকে নিয়ে বড় গাড়িটা বার করতে পারবো, মানে সেফ তাও মনে হবে, কিন্তু
স্কুটি আমি পারবো না, মানে রিস্কই নিতে চাইছি না। মানে ছেলেকে নিয়ে, ছেলে বাবা মানে ওর বাবা চালালে তখনই এত এদিক ওদিক করে, তো আমি তো বুঝতেই পারছো কি করবো, ওই জন্য আমি রিস্ক নেবো না। দেখা যাক কি করি। আর ছেলের আধার কার্ডের কাগজ একটা চলে এসেছে, কি ডিটেলসে সেটা ও বলে দেবে, আসুক ও ওপর থেকে। তা মানে এটা আমাদের কাছে একটা মানে আজকের দিনটা সত্যি ভীষণ স্পেশাল, কারণ ছেলের আধার কার্ড। আর সবচেয়ে বড় কথা, আমার বললে হাসবে তোমরা, বিয়ে 10 বছর হয়ে গেল, এখনো ভোটার কার্ড, আধার কার্ড কিছুই, সবকিছু অ্যাড্রেস বলো বাবার নামই রয়েছে এখনো, সেগুলো কিছু চেঞ্জ হয়নি। সেগুলো চেঞ্জ করে সম্পূর্ণ মানে পুরো একদম কমপ্লিট কোনো কাজই এখনো অব্দি ঝুলেই আছে সব কাজ। তো ছেলে ফার্স্ট মানে আমাদের এই ফ্ল্যাটের অ্যাড্রেস ওর আধার কার্ড হলো, এটা একটা বিশাল বড় মানে ভালো লাগার জায়গা, ভালো লাগছে একটা। তো যাই হোক, ওটা শেয়ার করছি কি কতদূর অব্দি কাজ হয়েই গেছে। তো আসুক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। পাখিটা দেখো কি সুন্দর, উফ কি দারুণ কালারটা, আমি তো নতুন দেখছি। আর এদিকে অভিধান যাচ্ছে বাবার সঙ্গে, টাটা খেলতে। তো অভিধান গেল বাবার সঙ্গে একটুখানি পার্কে। আমাদের 14 নম্বর অনেকগুলো মাঠই আছে, খেলার মাঠ, কিন্তু সব মাঠেই না বড়রা খেলে, বাচ্চারাও খেলে, কিন্তু ও তো একটু বেশি ছোট মানে ওদের তুলনায়, তাই জন্য ওর বাবাও নিয়ে গেল একটা বল। আর ও শুধু বড়দের বলগুলো দেখে বল মানে ওদের থেকে বলটা চায় আর কি। আমাকে এত মশা খায় না দেখো, তো বড়দের থেকে বলটা চায়, তো আমরা বল নিয়েই যাই। আমি তো 2 দিন নিয়ে গেছি, আমার নিয়ে যাওয়া হয়ে ওঠে না, কারণ আমি এই সব কিছু সেরে মানে একটু রেস্ট নিতে নিতে আমার 5টা 5:30 বেজে যায়। যখন মানে তখন আমার শরীরটা দেয় ছেড়ে, আমি যে একটু নিয়ে যাব তখন আর ইচ্ছা করে না, কিন্তু মানে শরীরে দেয় না, ইচ্ছা তো করে শরীরে দেয় না, যার জন্য নিয়ে যাওয়া হয় না। তার যেহেতু ওর বাবা রয়েছে, আজকে যেহেতু আমরা কোনো গাড়ি চালানো প্র্যাকটিস ওইসবে যাইনি, তাই তাড়াতাড়ি বললাম শিগগিরই ওকে নিয়ে যাও, মানে খেলাধুলার তো দরকার আছে। দেখি সোমবার থেকে আমি ট্রাই করব। আমি আর অভিধান এই B14 এই মাঠটাতে এসেছিলাম, কিন্তু অভিধান প্রচণ্ড ভিড় বলে ও আর যেতে চাইছে না, তাই তো? প্রচণ্ড ভিড় মাঠে, ওই জন্য 14 নম্বরের ওপাশে আরেকটা মাঠ আছে, সেই মাঠটাতে আমরা এখন যাব। এই মাঠটা অনেকটা ভিড় আছে বলে যাবে না, আমরা তাই সামনের মাঠটাতে যাচ্ছি। চলো ওই মাঠে গিয়ে মাঠটাতে আসলাম। অভিধানও খেলছে, এখানে বড়রাও খেলছে, বাচ্চারা খেলার জায়গা নেই তাও একটু খেলছে। এদিকে মারো বাবা, আমার দিকে মারো, ওদিকে যাবে না, লেগে যাবে কিন্তু। হ্যাঁ এই তো দৌড়াচ্ছি। চলো এইদিকে খেলো, এই দিকটা, এইদিকে। বাহ, এদিকে মারো। এই যে অভিধান মেরেছে বল চলে গেল। অভিধান এখন গোল দেবে, গোল হয়ে গেছে। এদিকে এসো বাবা, বড় বল আছে বাইরে। একটা ক্লের কি বলে জুয়েলারি অর্ডার করেছিলাম, সেটা এসছে আজকে, দেখা যাক কিরকম। এখনো খুলিনি, সকালেই এসছিল, তা এখন ওপেন করা যাক।
বাহ, সুন্দর হয়েছে। আঠা দিয়ে লেগে গেছে। এই যে এটা হচ্ছে হাড়টা, এখনো রংটা শুকায়নি, কাঁচা কাঁচা রয়েছে। যাই হোক, আর হচ্ছে কানের দুল। সুন্দর আছে। অভিযান খেলছে। হ্যাঁ, এখানে ওরা একটা ফ্রেন্ড পেয়ে গেল, খেলছে। খেলো, ভাইকে দাও, দাও বল দাও, ভাইয়াকে বল দাও, নিয়ে এসে দাও। অনেক দূর না, ওকে পায়ের সামনে দাও, তো ছোট, ওকে সামনে দাও। যাও, চলো চলো চলো। হ্যাঁ, ये ভাইকে দাও, ভাইকে দাও, ভাইকে দাও, বাবা দাও, ভাইকে দাও। না না, খেলবে, ছোট তো, তুমি যেমন ছোট ছিলে ওরকম ছোট। হ্যাঁ নাও, ওই যে ভাই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে আমাদের সকালবেলায় একটা খুব বড় ভাইটাল কাজ হয়েছে, সেটা হচ্ছে অভিধানের আধার কার্ড করা হয়নি এতদিন। তা আজকে আমরা গেছিলাম কল্যাণী পোস্ট অফিসে। তা গিয়ে এই হচ্ছে অভিধানের আধার কার্ড আমাদের দিয়ে দিয়েছে। এটা কিছুদিনের মধ্যে হার্ড কপিটা আমরা পেয়ে যাব। তা এটা একটা খুব বড় আমাদের ভাইটাল কাজ হলো। অভিধান আজকে সবথেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ওর একমাত্র এই ফ্ল্যাটের অ্যাড্রেসে ওর আধার কার্ডটা হয়েছে, বাট আমাদের এখনও অন্যান্য সমস্ত ডকুমেন্টস এখনও ট্রান্সফার হয়নি, শুধুমাত্র অভিধানেরটাই হয়েছে, তাই তো? তার জন্য অভিধান ভীষণ আনন্দ, ওর আধার কার্ড হয়েছে। তা ওখানে আমরা কিছু শ্যুট করতে পারিনি, এই কারণে ওখানে বিধিনিষেধ আছে। তা আজকে আরও একটা ভাইটাল কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের তিনজনের পাসপোর্ট করার কথা হচ্ছে। এনওসি পাইনি বলে আমরা এতদিন করতে পারিনি। আমার অফিস থেকে এনওসি পেয়ে গেছি, আজকে আমরা ফর্মটা ফিল আপ করতে যাব। তা আমি, অভিধান এবং টুম্পা তিনজনে মিলে আমরা বেরোচ্ছি। দেখি যদি দোকানটা খোলা থাকে, যে দোকান থেকে আমরা সমস্ত কাজগুলো করি, সাইবার কাজগুলো, সেইগুলো ওই দাদার দোকান থেকে যদি হয়, তাহলে আমরা আজকে এই ইয়েটার ফিল আপ করে তারপরে ব্যাক করবো বাড়িতে। চলো আমাদের সঙ্গে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে টুম্পা চাইছে যদি কাজটা আজকে হয় তাহলে আমরা সেলিব্রেট করবো আজকে। আজকে না, কালকে। ও, তাহলে কালকে সেলিব্রেট। একটা কারণ আছে, কালকে মেয়েটা 10টার সময় কাজে আসবে, তখন আমার রান্না হবে না, কারণ আমি উঠবোই কালকে 9টার সময়, আগেই চলে গেছে রবিবার, তাই জন্য আমার রান্না হবে না। আর রান্না করলে
ওই আবার ঘর নোংরা হবে, তাই জন্য বললাম তাহলে যদি কাজটা হয়, একটা তো কাজ হয়েছেই, সুন্দর সুখবর এসছে, মানে হয়েছে আর কি ভালো কাজ। আর একটা যদি এই কাজটা যদি হয়, এটা মানে প্রায় মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। এখন কি করতে হবে? এখন অনলাইনে ফর্মটা ফিল আপ করবো, তারপরে আমাদের পাসপোর্ট অফিসে একদিন যেতে হবে। সব থেকে সুবিধা হচ্ছে যে আমাদের যেহেতু এনওসি হয়েছে, পুলিশ ভেরিফিকেশনটা আর হবে না, কারণ আমি যে ডিপার্টমেন্টে আছি সেই ডিপার্টমেন্ট থেকেই এনওসি দিয়ে দিয়েছে। এই এনওসির এগেনস্টে আর ভেরিফিকেশন হবে না। তাহলে আমরা পাসপোর্টটা মোটামুটি 10 ডেজের মধ্যে আশা করি পেয়ে যাব। তবে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, হয়তো দেরি হতে পারে, দেখা যাক। আজকে একটা কাজ শুরু হচ্ছে খুব সবচেয়ে আছে এইটা হয়েছে, এটা আমার মানে খুবই ভালো লাগছে। মানে এটা সত্যি মানে আধার কার্ড হলো অভিধানের, আমাদের আমাদের এই অ্যাড্রেসে, ফ্ল্যাটের অ্যাড্রেসে হলো। এটা একটা সবচেয়ে বড় মানে কি বলবো, মানে ভালো লাগার জায়গা। মানে আমাদের এখনো হয়নি, মানে ওর হয়ে গেছে। তুমি কোথায় আছো? ও কোথায় চললে? কোথায়? ও চলো চলো, তো চলো আমাদের সঙ্গে তোমরাও চলো। বাই 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 ঘর। ও বাই 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 ঘর। টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য ওই কাজটা হলো না। মামা তুমি যাও, ঘরে যাও। উফ, এক্ষুনি পিছনে লাগতো। টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য কাজটা হলো না। আর তবে আমারও একটা কাগজপত্র লাগবে, যেটা রেডি নেই। তো এখানে রাস্তাতেই একটু ঝড় উঠে গেছিলো, ছেলের একটা আর্নিকা কেনার ছিল, মানে খাওয়ার আর লাগানো দুটোই শেষ হয়ে গেছে। তো এবারে সেটা আনতে গিয়েছিলাম। একটা দোকানে ভিড়, আর একটা দোকানে এ ব্লকে যাচ্ছিলাম, একটা দোকান বন্ধ। তো এ ব্লকের দিকে যাচ্ছিলাম, তো এমন মানে বিদ্যুৎ চমকালো, তো আমার বাড়ি চলে এসেছি, যেহেতু স্কুটিতে ছিলাম। তো এখানে আস্তে আস্তেই একদম ঝড় উঠে গেছে। তো যাই হোক, কারেন্ট চলে গেছে, হেঁটেই উঠতে হলো। এসেই আগে আমি আমার গাছ নামিয়েছি, এই যে দেখো, মানে দুজনে মিলেই নামালাম। আর কারেন্ট নেই, আর কারণ কি আমাদের 4 তলা, তো উপরে প্রচণ্ড হাওয়া দেয়। তাহলে সব নামিয়ে না রাখলে আমার অনেক টব নষ্ট হবে। এই চলো ঘরে যাবো, তোমার কথা শুনছো না একদম, চলো। তাও ভেবেছিলাম করবো, গাড়ি নিয়ে বেরোবো, কিন্তু রিস্ক নিলাম না, কারণ এখন এরকম ঝড় তো প্রায় রোজই হবে। এটা না, আমি আটকাতে পারছি না এই দরজাটা, রোজই হবে। কোথায় ডালপালা পড়বে, দরকার নেই। আর্নিকা তো আবার কালকেও আনা যাবে ওখানে। চলো, লাইট জ্বালা। তুই লাইট জ্বালা, তোকে অন্ধকার রেখে দেবো, দাঁড়া। হ্যাঁ, রাতে আমাদের ডিনারে হয়েছে খিচুড়ি, আর খিচুড়ি করেছে চন্দনবাবু। খিচুড়িটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। হ্যাঁ, গোবিন্দভোগ চাল দিয়ে। আর যেহেতু বৃষ্টি পড়ছে, বলছি খিচুড়ি খাবে, আমি বলছি, আমি দোনামনা করছি। তো বলছি কি, তাই আমি বললাম ঠিক আছে আমি করছি। বলছি না, আমি করছি। আমি দেখলাম ছুটি যখন পাওয়া যাবে করুক। আর না, দেখবে সবসময় নিজে রান্না করে, আর ও রান্না তো ভালোই করে। আর বিশেষ করে রাতের দিকে রান্না করতে আমার সত্যি বিরক্ত লাগে। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে। ছেলে বলুক কেমন হয়েছে। ছেলে, ও ছেলে, খেলাম খাবি না তো? খা। খেতে খেতে জল খেলে কি হয় জানিস তো? কিচ্ছু হজম হয় না। কি হয়? হ্যাঁ, না বলো তো কেমন হয়েছে? ভালো হয়নি, আরো রান্না করতে হবে। ও, তা এখন ছেলে বলছে যে আমি ডিমের অমলেট খাবো, ডিমের অমলেট খেতে আমার খুব ভালো লাগে। তাই বাবা আবার ডিমের অমলেট করতে পারে। আর আমি আমারটা আর ছেলেটা একসঙ্গে নিয়ে বসেছি, মানে একবারই খেয়ে নেবো। আর আমার খুব খিদে পেয়েছে, মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে আমার খেতে খুব ভালো লাগছে খেতে। আর গোবিন্দভোগ চাল দিয়ে এই মুগ ডাল দিয়ে কিছু সত্যি খুব ভালো লাগে। ভালো হয়েছে। এই যে ডিমের অমলেট চলে এসেছে। আর এখানে চালিয়েছি সুখি, নেটফ্লিক্সের সুখি দেখছি। সুখি তুমি বদমাশি করছো, শাকচুনি চালাবে না তো কি করবে? শুধু জল খাচ্ছে, জল ফেলছে, এদিক ওদিক করছে, আর মুখ থেকে নোংরা বার করে সব চারিদিকে ঘাটছে।